11 মন্ত্রীসহ 16 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই, আজকে তো হরতাল। এর প্রতি জবাবে জুনায়েদ আহমেদ পলক বলেন, লড়াই করে বাঁচতে হবে। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, আমরা লড়াই চালাচ্ছি, আইনগত লড়াইও চালাবো, ন্যায়ের পথে লড়াই চলবে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়। এর মধ্যে 11 মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপুমণি। অন্যান্য আসামির মধ্যে আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী দুইজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সঙ্গে নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রীসহ 16 আসামিকে হাজির করে শুনানির সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি। আজ যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ সময় আদালত কোনো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দিয়ে আরও 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন। এদিকে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী জেড আই খান পান্না আদালতে বিচারকদের মাইলর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার জানান, তিনি শুরু থেকেই এই শব্দ ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন। এটা ঔপনিবেশিক শব্দ বলেও মন্তব্য করেন তিনি। সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।